নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে নাম জানি, কথা বলেন ঠিক কিনা? ইসলামের খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবার থেকে ফিরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত্র হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে। আবু বকরের বাবা জীবিত নাই, মা জীবিত আছে, মা এখনো মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। আবু বকরের নবীজির দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছে। এবার আবু বকরের মা জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় গিয়েছিলে? বলছে, যেই দরবারে গেলে দুনিয়া ধন্য হয়, যেই নবীর চেহারা মুবারক দেখলে দুনিয়া ধন্য হয়, সেই নবীজির দরবার মুবারক থেকে দরবারে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে রাত হয়ে গিয়েছে। আবু বকরের মা মুশরিকা, তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, অমুসলিম, তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই। যখন নবীজির নাম শুনলেন, বলেন তো যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদের কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কি বলেন? মুসলমান হয় নাই, অমুসলিম, নবীজির নাম শুনলে কি ভালো লাগবে? আবু বকরের মা নবীজির নাম শুনে তার শরীরে আগুন ধরে গেল। আবু বকরকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আসতে পেরে খুশি নেবে যা? অল্প না বেশি? তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দক্ষিণ কলমা হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা সাপলা মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বাজার? কি বলে? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত অংশ, বাবা মার খেদমত সম্পর্কে, বাবা মার ফজিলত সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি ছোট্ট একটু। এর মূল বিষয়বস্তু হলো বাবা মার ফজিলত। আমরা সকলেই আমাদের বাবা মার মাধ্যমেই তো আমরা দুনিয়া এসেছি, কথা বলা ঠিকই না? সকলেই, হয় কারো জীবিত আছে, না হয় কারো বাবা মা ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু প্রত্যেকেরই আমরা বাবা মায়ের সন্তান, কথা ঠিক না বেঠিক? এই বাবা মার কথা আল্লাহ তাআলা, বাবা মার খেদমতের কথা আল্লাহর ইবাদতের পরেই বাবা মার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ সকলে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদতের পরেই মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মা বাবার খেদমত করা দরকার আছে কি নাকি বলেন? মা বাবার দামি নাকি কম দামি? জোরে বলেন, মা বাবা দামি না কম দামি? এই মা বাবার কত সম্মান, কত ইজ্জত, আমি ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে নাম জানি, কথা বলেন ঠিক কিনা? ইসলামের খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবার থেকে ফিরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাত্র হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে।
আবু বকরের বাবা জীবিত নাই, মা জীবিত আছে, মা এখনো মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। আবু বকরের নবীজির দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছে। এবার আবু বকরের মা জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় গিয়েছিলে? বলছে, যেই দরবারে গেলে দুনিয়া ধন্য হয়, যেই নবীর চেহারা মুবারক দেখলে দুনিয়া ধন্য হয়, সেই নবীজির দরবার মুবারক থেকে দরবারে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে রাত হয়ে গিয়েছে। আবু বকরের মা মুশরিকা, তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, অমুসলিম, তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই। যখন নবীজির নাম শুনলেন, বলেন তো যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদের কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কে বলেন? মুসলমান হয় নাই, অমুসলিম, নবীজির নাম শুনলে কি ভালো লাগবে? আবু বকরের মা নবীজির নাম শুনে তার শরীরে আগুন ধরে গেল। আবু বকরকে ধরে মার শুরু করলো, বলল আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মাদের বাড়ি ছাড়বি, দরবার ছাড়বি, কোনটা করবি বল? মারতেছে আর বলতেছে। এবার আবু বকর বলতেছে, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে পিটাও, মারতে মারতে বাড়ি থেকে আমাকে বের করে দাও, আমি তোমার বাড়ি শুদ্ধ তাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু আল্লাহ নবীজির দরবার ছাড়তে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি নবীজির দরবার ছাড়তে রাজি নই। এই ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে গিয়েছে। ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? ঘটনা সম্পূর্ণ ঘটনা বলল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, তুমি আমার কাছে নালিশ করছো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। তাহলে কেন আসছো? এখানে তো আমার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন সকলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তোমাকে মেরেছে, বাড়ির থেকে বের করে দিয়েছে, এখানে আমি কিছুই করতে পারবো না, আমার করার কিছু নেই। চিন্তা করেন, কোন নবী বলছেন? যেই নবীকে সৃষ্টি না করলে তামাম জাহানের কিছুই সৃষ্টি করতো না, সেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে আমি রহমত স্বরূপ সৃষ্টি করেছি, তামাম জাহানের রহমত স্বরূপ আমি বানিয়েছি। নবী রহমত, যেখানে আল্লাহ রব সেখানে রবি রহমত, যেখানে আল্লাহ রব সেখানে কি নবী রহমত। জোরে বলেন, যেই জায়গায় আল্লাহ রব সেখানে নবীজি রহমত। আল্লাহ হচ্ছেন রহমান, নবীজি হচ্ছে রহমত। আল্লাহ হচ্ছেন রহিম, নবীজি হচ্ছেন রহমত। যত জগতের রব, আল্লাহর এক নাম হচ্ছে রব। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হচ্ছেন রব, যেই রব, যত জগতের রব আল্লাহ তাআলা, তত জগতের রহমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলছেন, মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মায়ের কত সম্মান, বাবার কত সম্মান, কত ইজ্জত। নবীজি বলছেন, আমার করার কিচ্ছু নেই। আমরা কোন কোন সন্তান দেখি মায়ের বিরুদ্ধে নালিশ করে, এরকম সন্তান আছে না নাই? বাবার বিরুদ্ধে নালিশ করে না, না, বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে সন্তান নালিশ করতে পারবে না, শেষ করে দেব। যাই হোক, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি না। কি জন্য এসেছো? আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হাত তুলে, যেন আল্লাহ তাআলা আমার মাকে হিদায়াত দান
করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য, আবু বকরের মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মাকে হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তাআলা আবু বকরের মাকে হিদায়াত দিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের বাবার সম্মান আছে কিনা কি বলেন? খবরদার সবাইকে বলছি, মাকে বাবাকে কখনোই কেউ কষ্ট দেবেন না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি হয়ে যায়, যদি অন্যায় করে, তারপরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যাবে না, কোনো তাদের কষ্ট দেওয়া যাবে না। সবাইকে আহ্বান করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।